আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে মধ্যপ্রাচ্য, কাবুল করাচি থেকে দুবাই, সেখান থেকে জাহাজে করে কলকাতা বন্দর, তালিবানদের ডেরা থেকে মাদকের কারবার বাংলার সুন্দরবনে। এ এক অদ্ভুত চক্র। আর ড্রাগ সিন্ডিকেটের এই আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে এবার নাম উঠে এলো তৃণমূল কংগ্রেসের। আগের প্রতিবেদনেই আপনাদের জানিয়েছি, তালিবান ডেরা থেকে এই হেরোইন আসছিল সুন্দরবনের শরীফুল ইসলামের কাছে। কে এই শরীফুল? সুন্দরবনের এক নৌকা ব্যবসায়ী শরীফুল ইসলাম। সন্দেশখালীর 2 নম্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস নেতা শিবু প্রসাদ হাজরার ঘনিষ্ঠ এই শরীফুল ইসলাম ঘনিষ্ঠ 1 নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজাহানেরও। কলকাতা বন্দরে যখন 40 কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়, তখন কন্টেনার ছাড়ানোর জন্য রাজ্যের এক মন্ত্রীর কাছে তদবির করতে গিয়েছিলেন এই শরীফুল। 17 থেকে 18 বার তিনি যান ওই মন্ত্রীর কাছে। মাদক ভর্তি কন্টেনার কলকাতা বন্দরে আটক হওয়ার পর, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে আটক হওয়ার পর শেখ শাহজাহান কেন অন্ততপক্ষে 17-18 বার রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেম্বারে এসে বৈঠক করেছেন এবং এই বিষয় নিয়ে বৈঠক করেছেন। আমাদের কাছে খবর আছে, আমরা ইনভেস্টিগেশন করে বের করেছি। কে সেই মন্ত্রী? সেই মন্ত্রী কি এই মাদকের ক্ষেত্রে লগ্নিকারী? আপনারা একটু ইনভেস্টিগেশন করুন, বুঝতে পারবেন যে এই শেখ শাহজাহান কোন মন্ত্রীর, তৃণমূল কংগ্রেসের, যার এই সরকারে আসার পর দপ্তর পরিবর্তন হয়েছে বা মুখ্যমন্ত্রী দপ্তর পরিবর্তন করতে বাধ্য হয়েছেন দুর্নীতির জন্য। সেই মন্ত্রী এই শাহজাহান শেখের সাথে তার সম্পর্ক কি? তাহলে কি সেই মন্ত্রীর টাকা, মন্ত্রীর ইনভেস্ট করা টাকা, সেই জন্যই কি শেখ শাহজাহান 17-18 বার এই কন্টেনারের বিষয় নিয়ে মিটিং করতে এসেছেন সেই মন্ত্রীর সাথে? শরীফুলের সঙ্গে বৈঠকের পর ওই মন্ত্রী দ্বারস্থ হন আরও এক মন্ত্রীর। তিনি আরেকটু বড় মন্ত্রী। কন্টেনার বের করে আনার জন্য আর্জি জানান তিনি। শরীফুল মোল্লা এবং তার সাথে শিবু হাজরা, শেখ শাহজাহান এবং তার 2 মন্ত্রীর যোগ সাজল কি? কারণ আরও একজন মন্ত্রীর কাছে, ওই প্রথম যে মন্ত্রীর কথা বললাম, সেই মন্ত্রী গেছিল যে পোর্টের অফিসারদের কাছ থেকে আপনি এই কন্টেনারটা বের করে দেওয়ার চেষ্টা করুন। তাদের উদ্দেশ্য ছিল কন্টেনারটা 3 মাস পরে থাকলে পরে কন্টেনারের নিলাম হয়। আপনারা জানেন, কেউ যদি সেই কন্টেনার দাবি না করে তখন নিলাম করতে হয়। সেই নিলামের অপেক্ষায় ছিল। তার আগেই গুজরাট এটিএস এবং অন্যান্য সংস্থাগুলো এসে এই হেরোইনকে ধরতে পারে। আজকে আমাদের এই প্রশ্ন, পশ্চিমবঙ্গ কি আগামী দিনে উড়তা পশ্চিমবঙ্গ, উড়তা পাঞ্জাবের মতো তৈরি হবে? তবে এর আগেই ধরা পড়ে যায় কারসাজি। দুবাই থেকে যখন কন্টেনার জাহাজে ওঠে, তখনই মাদকের খোঁজ পায় গোয়েন্দারা। কলকাতা বন্দরে ওই জাহাজ ভিড়তেই পজিশন নিয়ে নেয় তারা। আটক করা হয় কন্টেনার। আর গোটা বিষয়টা জানতে পেরেই গা ঢাকা দেয় শরীফুল। সাহায্য নেয় এক বিশিষ্ট নেতার। কে সেই নেতা? পর্দা খুলবে মাধ্যম। দেখাবো কিভাবে কাবুল থেকে করাচি হয়ে হেরোইন পৌঁছলো কলকাতায়, কিভাবে উড়তা পাঞ্জাবের পর উড়তা বাংলা তৈরির চেষ্টা করছে শাসক দল। চোখ রাখুন পরের পর্বে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।